লোকসভা নির্বাচনের ৭ দফা শেষ হওয়ার পর যে সমীক্ষার ফলাফল এসেছে, এক্সিট পোল বেরিয়েছে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। শাসক এবং বিরোধী, এনডিএ জোট এবং ইন্ডিয়া জোট লাগাতার একের পর এক বিশ্লেষণ চলছে। এ নিয়েই রাহুল গান্ধী মন্তব্য করলেন যে এটা এক্সিট পোল নয়, মোদি পোল। এখন প্রশ্ন হলো যে এনডিএ জোটে কিন্তু বিজেপি বড় দল এবং তারাই লিড করছে, এবং বিজেপি যে ৩০০-র উপর আসন পাবে সেটাও কিন্তু এক্সিট পোল বলে দিচ্ছে। যার কারণে ৩৫০ যদি পেয়েও যায় তাহলে কিন্তু এনডিএ জোটের অন্যান্য শরিক দলের সংখ্যাটা খুব কম। কিন্তু অন্যদিকে যদি আমরা ইন্ডিয়া জোটের হিসেব দেখি তাহলে কিন্তু কংগ্রেস লিড করছে সেটা বলা যায় না। এক্ষেত্রে এসপি বা সমাজবাদী পার্টি, কংগ্রেস, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, তেজস্বী যাদবের আরজেডি, এসব দল কিন্তু সমান পর্যায়ে ইন্ডিয়া জোটে রয়েছে এবং সমগুরুত্বে। কোনো দলই এক দলকে ছেড়ে অন্য দলে গুরুত্বহীন নয়। তাই মানুষের মধ্যে একটা বিষয় কাজ করেছিল যে ইন্ডিয়া জোটে কোনো দলই লিড করছে না। যদিও স্বাভাবিকভাবে বলা যায় কংগ্রেস ইন্ডিয়া জোটে সবথেকে বড় দল এবং তারাই বেশি আসনে প্রার্থী দিয়েছে, কিন্তু তাদের যে ৩০০-র উপরে আসন আসবে সেটা কিন্তু কোনো সমীক্ষাই বলছে না, এমনকি কংগ্রেসও বলছে না। কংগ্রেস তো বলছেই যে ২৯৫টি আসন পাবে তারা, তাহলে কংগ্রেস আসছেই না ৩০০। তাই এতে বোঝা যাচ্ছে যে কংগ্রেস ২৭২ আসনও এককভাবে পাবে না। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব অন শেয়ার করবেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি ভিডিও করতে উৎসাহ পাবো। এখন এক্সিট পোল নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে তিনি এক্সিট পোল মানেন না। অন্যদিকে আপের নেতা সোমনাথ ভারতী বলেছেন যে দিল্লিতে একটি আসনও বিজেপি পাবে না, যদি পায় তাহলে তিনি নেড়া হবেন। অন্যদিকে রাহুল গান্ধী বলেছেন যে ২৯৫ আসন ইন্ডিয়া জোট পাবে। তিনি এক্সিট পোল মানেন না, এটা মোদি পোল। মোদি চাপ দিয়ে এভাবে এক্সিট পোল করিয়েছেন। প্রশ্ন হলো যে যেসব এটা কিন্তু রাহুলের কথা, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি এক্সিট পোলটাকে মোদি পোল বললেও তিনি পরোক্ষে সেটা মানেন। যদি সঠিকভাবে তারা বলতো তাহলে হয়তো ইন্ডিয়া জোটের ২৯৫ আসন আসতো। পরোক্ষে কিন্তু সেটা স্বীকার করছেন, এক্সিট পোলটার একটা বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। এখন রাহুল গান্ধীর মোদির প্রতি একটা অ্যালার্জি আছে, তা লোকসভা নির্বাচনের প্রচারে দেখা গেছে। যেমন গণতন্ত্র রক্ষার কথা বলেছেন এবং সংবিধান বাঁচানোর কথা বলেছেন, বারবার একথা বলেছেন, কিন্তু এটা যে ইডি সিবিআর অতিরিক্ত তৎপরতার কারণেই রাহুল গান্ধীর মুখ থেকে আসে সেটা প্রতিটা ভারতবাসী বুঝতে পারছেন। এখন প্রশ্ন হলো যেসব সংবাদ মাধ্যম এবং বিভিন্ন এক্সিট পোলের সংস্থা যে এক্সিট পোল করেছে তারা কি জেনে শুনে মিথ্যা বলবেন? কেননা যদি তাদের সমীক্ষা সঠিক অর্থে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসার ইঙ্গিত থাকে তাহলে তো ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে, তাহলে মোদির কথা তারা মানতে যাবেন কেন? কেননা ৪ জুন যদি সত্যি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে তো মোদির সেই ক্ষমতা চলে যাবে এবং ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে। তখন কিন্তু সমীক্ষক দলের ভয় কাজ করবে ইন্ডিয়া জোটের জন্য। তাহলে যেখানে সত্যিকার অর্থেই যদি তাদের সমীক্ষায় ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে এবং এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়, তাহলে তো একটা নিরপেক্ষ সরকারের
অবস্থানে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভয় পাওয়ার কিছুই নেই, কেননা 4 জুন ফলাফলের পরই প্রধানমন্ত্রীর সমস্ত ক্ষমতা কমে যাবে। তাহলে ভয়টা কেন করবে তারা? সত্যিটাই প্রকাশ করতে পারতো। যদি সত্যিকার অর্থে ইন্ডিয়া জোট 295 আসন পেত, কিন্তু সেটা করেনি। এতে বোঝা যায় যে রাহুল গান্ধী যে দাবি করছেন সে দাবির কোনো যুক্তিগত ভিত্তি নেই এবং কোনো ধরনের যুক্তি পরিষ্কার হচ্ছে না। অন্যদিকে মমতা ব্যানার্জি বলছেন যে তিনি এসব এক্সিট পোল মানেন না, অথচ যখন বিধানসভা লোকসভা নির্বাচন হয়েছিল 2021 সালে পশ্চিমবঙ্গে, তখন কিন্তু এক্সিট পোলটা ঠিক না হলেও এতটুকু বোঝা গেছে যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস সরাসরি টক্কর হবে। যদিও বিজেপি অনেক অভিযোগ তুলছে যে তখন করোনার সময় ছিল এবং একটা ডিস্টেন্সের কারণে শাসক দল তৃণমূল সেটার সুযোগ কাজে লাগিয়েছে। আর এ অভিযোগ নিয়ে কিন্তু তৃণমূল তরফ থেকে সত্যি কথা কখনো বলা হয়নি। তাই মমতা ব্যানার্জি যদিও এভাবে বলছেন যে তিনি এক্সিট পোল মানেন না, কিন্তু তার কথায় যে বিশেষ আত্মবিশ্বাস নেই বা কনফিডেন্স নেই সেটাও কিন্তু পরিষ্কার হচ্ছে। কেননা পশ্চিমবঙ্গে যে সমীক্ষার পোল এসেছে তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের বরাডুবি হচ্ছে। প্রায় প্রতিটা এক্সিট পোলেই তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কমিয়ে দিয়েছে 13 থেকে 17-এর মধ্যে, আর বিজেপিকে 20 থেকে 25-এর উপরে রেখেছে। এ নিয়ে হয়তো কর্মীদের মনোবল চাঙ্গা করতে, যাতে ভোট গণনায় কোনো ধরনের হতাশা না আসে এবং যতটুকু আসন পাওয়ার সেটুকু আসন যাতে পেতে পারে, সেই জন্যই হয়তো কর্মীদের চাঙ্গা করতে তিনি এসব বলছেন। অন্যদিকে আপ নেতা সোমনাথ ভারতী কেন বলেছেন এত বড় একটা সিদ্ধান্ত, সেটা নিয়ে অবশ্যই ভাবার কথা। সেখানে এক্সিট পোল নিয়ে বিতর্কে বা পক্ষ না গিয়েও বলা যায় যে 4 জুন ফলাফলই বলে দেবে কে সত্যিকার অর্থে শাসনে আসছে। কিন্তু রাহুল গান্ধী যেভাবে দাবি করছেন সেটার কিন্তু যৌক্তিকতা পাওয়া যাচ্ছে না। যদি সত্যি এনডিএ ক্ষমতায় আসতো এক্সিট পোলের সমীক্ষায়, সেখানে কিন্তু মোদির ভয়ে তারা সেটা চাপা দিত না, সত্যিটা আনতেই পারতো। কেননা যেহেতু সামনেই রাহুল গান্ধীর দলের ক্ষমতায় আসার একটা সুযোগ ছিল, তাই রাহুল গান্ধীর পেপারে গিয়ে সত্যিটাই প্রকাশ করত। কিন্তু রাহুল গান্ধী যে দাবিটা করছেন সেটার কোনো যৌক্তিকতা নেই, সেটাই কিন্তু বলে দিচ্ছে বর্তমানের পরিস্থিতিতে। অন্যদিকে মোদির তৎপরতাও কিন্তু বুঝাচ্ছে যে তাদের যে দলগত একটা সমীক্ষা হয় এবং প্রতিটা রাজনৈতিক দলেরই যে একটা সমীক্ষা হয়, সেটাতে মোদি কিন্তু আজকে 7টা বৈঠকে বসেছেন বিভিন্ন কারণে। এতে যে মোদির আত্মবিশ্বাস রয়েছে সেটাও কিন্তু পরিষ্কার হচ্ছে। অন্যদিকে রাহুল গান্ধী এও দাবি করেছেন যে ইন্ডি জোটের সব রাজনৈতিক দল মিলে তারা বুঝেছেন যে তাদের 295টি আসন আসবে। এই কথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও বলেছিলেন। তবুও তাদের কথায় যে একটা জোর রয়েছে সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে না। কেননা বিজেপি একাই পাচ্ছে 300-র উপর আসন, যেটা ভোট কৌশলী প্রশান্ত কিশোরের মতো একজন ব্যক্তিও বলে দিচ্ছেন। তাই এটাই অনেকটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। যদি কংগ্রেস একার শক্তিতে 272-এর উপর আসন পেত, এমন এক্সিট পোল আসতো এবং প্রশান্ত কিশোর এবং যোগেন্দ্র যাদবের মতো বিশেষজ্ঞরা যদি বলতেন যে কংগ্রেস 272-এর উপর আসন পাবে, তাহলে কিন্তু একটা বিশ্বাসযোগ্য এবং
যৌক্তিকতা থাকতো, কিন্তু সেটা নয়। তবুও যেহেতু এক্সিট পোলের সমীক্ষা পুরোপুরি সত্য হয় না এবং উল্টেও যায় এবং অসংখ্য উদাহরণ রয়েছে, তাই 4 জুন ফলাফলের আগে কোনো অবস্থায় সঠিকভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে এবং জোর দিয়ে বলা যায় না যে এনডিএ জোট ক্ষমতায় আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।